রাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 10:45 আর আজকে হচ্ছে গিয়ে সোমবার। তো কি বলে, সবাই তো শ্রাবণ মাসের সোমবারটা মানে, আমি মানিনি। কেন কি, ডাক্তার সাহেব যিশু সব বারণ করছে, বলছে মা অত করতে হবে না, তুমি যেমন পুজো করছো তেমনই করো, অত করতে যেও না, অসুস্থ হয়ে পড়বে। তো আগে আগে করেছি, এখন আর করিনি, ছেড়ে দিলাম। আর সত্যি কথা, আর অত মানে উপোস কাপাস করে অত এ করে আর পারিও না, যেটুকু না করলেই নয় সেটুকুই করি। আর আসল কথাটা হচ্ছে, ওই যে দেখুন আমার এসি দিয়ে, কোথায় দেখছেন, ওই যে দেখুন, ওই যে আমার এসি দিয়ে ক্রমাগত ওই যে জল পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? কী যে মিস্ত্রি ঠিক করে দিয়ে গেল জানি না। হ্যাঁ, অতগুলো টাকা নিল, অত কিছু করলো, সেই 4টের থেকে 6টা অবধি এসি ঠিক করলো, কী যে করলো। যেমনকে জল তেমন, ওই যে আমি একটা বাস্কেট পেতে রেখে দিয়েছি, জল পড়ছে তার মধ্যে। এবার এসি না চালালেও নয়, কারণ কি, রান্না তো করতেই পারবো না। মানে প্রথম যখন শুরু করি তখন ঠিক থাকে, জানেন তো, তারপর যত আগুনের সামনে মানে তেতে পুড়ে উঠি না, তত কষ্ট হয়, নিঃশ্বাস আটকে যায় গরমের চোটে। তখন একটু এসিটা না হলে না ভাল লাগে না। আমি ওই জন্য বলছি জল পরে পড়ুক, এসি চালিয়ে দাও। কাজটা তো করি, দিয়ে এই যে একটু এসে ভাতটা বসিয়ে দিয়ে একটু এসে বসেছি, জলখাবার খেয়ে একটু এই এসিতে এসে বসেছি। কীরমভাবে জল পড়ছে দেখুন। কালকে যখন অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি না, তখনই ওই পাখা চালিয়ে দিয়ে তো আর শাড়ি পরা যায় না, তাই বলি পাখাটা বন্ধ করে দিই, দিয়ে এসিটা চালিয়ে দিই। ও মা, হঠাৎ দেখি আমার ড্রেসিং টেবিলের উপরে সে মিউজিক বাজছে একদম। এবার কী হলো দেখি, টপ টপ করে আবার জল পড়া শুরু হয়েছে, জানেন? যিশু যখন উপরে ছিল বললাম, বলে হায় বাবা আবার জল পড়ছে। আমি হ্যাঁ, কী যে ঠিক করে দিয়ে গেল মিস্ত্রি, আমাদের নার্সিংহোমে কাজ করে, কিন্তু ওকে ফোন করা হয়েছে, আবার আসতে বলা হচ্ছে, কিন্তু মানে বলেছিল আজকে সকালবেলায় আসবে, দেখা যাক। আর ডাক্তার সাহেব বলছে ঠিক আছে, আমি কোম্পানিতে ফোন করছি, দেখি ওরা কি করে, কোম্পানির লোক যদি পাঠায়। বলে তো সব নিয়ে গেছে কাগজপত্র, এখন ফোন করেছে কিনা জানি না, বলতে পারবো না। আর সে যে ঠিক করে দিয়ে গেল তাকে তো বারবার ফোন করা হচ্ছে, রিশু বলে দাঁড়াও বিকেলবেলায় আসে কিনা দেখি, নইলে আমি কালকে আমাকে দিবি ফোনটা, আমি দেবো ঝাড়, তবেই কাজ হবে। তো দেখা যাক। এই আর বাসি কাজকর্ম, পুজো আচ্ছা সেসব তো যেমন প্রতিদিন হয়, ডেলি কাজকর্ম সেসব হয়েই গেছে। আমার বান্ধবী ফোন করেছিল, সে আসছে, বলে আমি এখন যাচ্ছি তো তোমার কাছে। আমি এসো, আর কি হবে, তাই আসবে। যিশু তো এইমাত্র ফিরলো, ফিরে সেও ওই চা বিস্কুট খেয়ে একটুখানি বসেছে তার ঘরে, এসির মধ্যে। সে তার ঘরের মধ্যে চুপচাপ শান্ত থাকে বাবা, তার ঘরটাই তার নিরিবিলি জায়গা। সে আমারও খুব ভালো লাগে, ঘরের একটা কোণে তো ও দরজাটা বন্ধ করে দিয়ে বেশ শান্তিতে থাকে তার মধ্যে। ওর ঘরটা আমারও খুব ভালো লাগে। আমি দেখ বাবু, তোর ঘরটায় বসলে না খুব শান্তি পাই। বলে বসো বসো। তো যাই হোক, চলুন তাহলে, নিত্যদিনের কাজ যেমন শুরু করেছি তেমনি চলুক, আপনারাও সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। বান্ধবী এসেছিলো, এই যে তার গাছের পেয়ারা আবার দিয়ে গেল। এই যে, আমি লাগিয়েছো কেন এত পেয়ারা গাছ, যদি খাবার কেউ নেই? বলে আমার পেয়ারা সহ্য হয় না, পেয়ারা খেলেই আমার কীরকম অ্যাসিড মতন হয়ে যায়। আর আমার মেয়ের বাড়ি পাঠিয়েছি, অমুক বাড়ি পাঠিয়েছি, তমুকের কাছে পাঠিয়েছি, এই যে তোমার জন্য নিয়ে এলাম। আগে যে পেয়ারা পাঠিয়েছিল সেই আমার এখনও পড়ে আছে। কে খাবে অত পেয়ারা? আমার ঘরে তো ডাক্তার সাহেবও খায় না, আর যিশুও খায় না, আমি একাই খাই। ওই যে বলেছিলাম ছোটো ছোটো পেয়ারাগুলো বেশি মিষ্টি, খুব মিষ্টি, ভিতরটা লাল, জানেন তো। কালকে খেতে খেতে ওকে ফোন করেছিলাম, করে বলছিলাম, ব্যাস আজকে সকালে দেখুন এসে নিজে হাতে আবার এই যে দিয়ে গেল। এই এতক্ষণ ধরে গল্প করছিলাম দুজনে, রান্না বান্না অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি, 1:30 বেজে গেছে, জানেন। এই দেখুন এত এত পেয়ারা নিয়ে এসছে। হ্যাঁ, আবার বলে কি, আরও একটা জিনিস নিয়ে আসতে ভুলে গেলাম। আমি বলি কী রে, না কী বলে, অনেক কলমি শাক হয়েছে বাগানে, আমি কলমি শাক তোমার জন্য 2টো আনবো ভাবলাম, ভুলে গেছি। আমি সর্বনাশ, আর কলমি শাক আনিস না। কলমি শাকের মানে গুঁতোর ঠেলায় আমি অস্থির হয়ে যাচ্ছি। তাই হেসে ফেলেছে, বলে কেন গো? আমি বলি ওই দেখো কালকে কী বলে, ডাক্তার সাহেব বাজারে গেছিলো, টুকিটাকি জিনিস সব আনার ছিল, তা বলে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। এবার আমাদের দুজনেরই মনে নেই যে কালকে রবিবার, জানেন তো। তারপরে গিয়ে তো ফিরে এসছে, এবার আসার পথে আবার সে 4 আঁটি কলমি শাক নিয়ে এসছে। আমি ফ্রিজে এখনও 2 আঁটি পড়ে আছে, যে আবার কলমি শাক। বলে পেলাম নিয়ে এলাম, তুমি বানাও না। রোজ রোজ কি শাক খাওয়া যায়? ভালো লাগে না রোজ রোজ কলমি শাক বানাই, বলুন দেখি? হ্যাঁ, মোটে মানবে না। আমি বলি তুমি আর কলমি শাক পাঠেও না বাবা, আমার আর কলমি শাক রাখার জায়গা নেই, আর খেতে খেতে ক্লান্ত হয়ে যাচ্ছি।
নিজে যে একটু পুঁই শাক কিনলাম সেগুলো আমার আর মানে কাটাও হয়নি আর বানানোও হয়নি জানেন। কিন্তু দুবারটা হাসছে, বলে না তাহলে আর পাঠাবো না, তাহলে থাক। আমি হ্যাঁ থাক। তাহলে রান্না তো হয়ে গেছে, কি কি করলাম একবার দেখাই। আচ্ছা, এখানে আগে দেখিয়ে দিই পাঁপড় ভাজা, আর এইটা হচ্ছে মোচার বড়া। যিশু তো মোচা খাবে না দিলে, ওই জন্য বড়া করে দিয়েছি, বড়া করে দিলে ঠিক খেয়ে নেবে। আর এটা বেগুন পোড়া, এখন এর ব্যবস্থা করা হয়নি, পেঁয়াজটা কাটতে ভুলে গেছি জানেন। আর এই যে মসুর ডাল, আর এখানে হচ্ছে এই যে মাছ, এই যে মাছ করেছি, এগুলো সব কাতলা মাছ। আর এই যে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে কলমি শাক ভাজা। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 8:30। এই একটু আগেই ফিরলাম, একটুখানি গেছিলাম আমার বান্ধবীর বুটিকে দেখা করতে। আসলে কি বলুন তো, যতই বলি শাড়ি কিনবো না, এবার পুজোয় শাড়ি কিনবো না, যেই সময় এগিয়ে আসছে চারিদিক থেকে সবাই মানে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে শুরু করেছে। হ্যাঁ, তো আজকে সকালে ফোন খুলে দেখি এক গুচ্ছে শাড়ি, চুড়িদার, অমুক তমুক সব ছবি পাঠিয়ে দিয়েছে, দিয়ে নিচে লিখছে ও ম্যাডাম কবে আসবেন। আর আমি বলি যে আজকে তো তাহলে সময় আছে, যাই একটুখানি ঘুরে আসি। ডাক্তার সাহেবও ঘরেই ছিলেন। তারপরে আরও একজন ছবি পাঠিয়ে বুটিকের তার শাড়ির ছবি পাঠিয়েছে। এবার যদি যাই দেখাবো আপনাদের। হ্যাঁ, ওকে বলবো। আসলে কি জানেন, আমার বন্ধুগুলো কেউ সামনে আসতে চায় না ক্যামেরার, এটাই হচ্ছে মজা। ওই যে সেদিনকে দেখালাম আপনাদের একজনকে, যদি দেখি ও যদি বলে যে হ্যাঁ, তাহলে ওর বুটিকের এটা আপনাদের সঙ্গে শেয়ার করব বুটিকটা। হ্যাঁ, তো যাই হোক, ওই একটু আড্ডা মেরে একটু নাড়াচাড়া করে কাপড় টাপড় চলে এসেছি আর কি। আরও একটু বাদে আসতাম, কিন্তু ডাক্তার সাহেব বেরোবে, সেই জন্যে তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ রান্নার লোকটা আসবে। যিশুও বেরিয়ে গেল। তো দেখুন, আমার কিছু কসমেটিক্স কেনার ছিল, তারপরে আমার ওষুধটা শেষ হয়ে গেছে। তা বললাম যে আমাকে দাও, আমি নিয়ে আসছি, ওর শরীরটা ভালো নেই। বলছি তুমি ঘরে বিশ্রাম করো না, আমি নিয়ে চলে আসবো। কেসে কিছুতেই মানলো না, না না আমি নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। তাই আমি ঘরে ঢুকলাম আর ওরা বেরোলো আর কি। তাই কোনার রান্নাটা হয়ে যাক, তারপর একটু চা খাবো। ওখানে চা খেয়ে এসছি, তো ওখানে লিকার চা খেয়েছি। আমি বাইরে বেরোলে বা কারো বাড়ি ঠাড়ি গেলে না, আমি লিকার চাই খাই, কারণ ওরা তো সেই মিল্ক পাউডারে চা করে, সেটা তো আমি খেতে পারবো না, ওই জন্য আমি লিকার চাই খাই। তো সন্ধ্যাবেলা একটু দুধ চা চাই আমার। তো এই রান্নাটা হয়ে যাক, তারপর একটুখানি দুধ চা খাবো আর কি। তো এই ঘুরে বেড়াচ্ছি, গল্প করছি, এক এক করে যিশু ডাক্তার সাহেব বেরোলো, তারপরে আবার যিশু গেল, তার কাজ আছে। আমি এই ঘুরে বেড়াচ্ছি, একটু ড্রেস চেঞ্জ করে। আজকে অনেক গল্প করেছি। দুপুরবেলাতে ননদ এসেছিল, তার সঙ্গে বসে বসে আড্ডা মারলাম কিছুক্ষণ। তারপরে বান্ধবীর বুটিকে গেলাম, সেখানে গিয়ে আড্ডা মারলাম, দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। দেখুন, ডাক্তার সাহেবকে তুলো আনতে বলেছিলাম, আমার তুলো শেষ হয়ে গেছে। দেখুন, এত বড় একটা তুলোর প্যাকেট এনে দিয়েছে, বলে রেখে দাও, তোমার লাগবে। তো ভালো হয়েছে, আমার অনেক দিন চলে যাবে। আর একটা আমি তো আয়ুরের ক্লিনজিং মিল্ক ব্যবহার করি, তো সেটা শেষ হয়ে গেছিলো। আজ কদিন ধরে আনতে আর যেতে পারছিলাম না কিছুতেই। তো সেই সব আনবই বলছিলাম সন্ধ্যাবেলা, এই যে এনে দিয়েছে। বলে কি, এই যে একটা বড় এনে দিলাম 1 লিটারের, তোমার এখন 2 বছর চলে যাবে। আমি বলি তাই? বলে হ্যাঁ। আর এইগুলো আমার ডিওস্টিক এনে দিয়েছে। আর এই যে ছেলে মেয়োনিজ খেতে চেয়েছিল একটা, তাই এই জন্য একটা মেয়োনিজ এনে দিয়েছে। আর এই যে বেকারি বিস্কুট, ওরা তো খায়, এগুলো খুব ভালোবাসে এই বিস্কুটের বিস্কুটটা খেতে, সেই জন্যে এই যে এই বিস্কুট নিয়ে এসে, ওদের দুজনেরই খুব প্রিয়। আর এই যে একটা পাউরুটি। আমার ছেলে নাকি কালকে সকালবেলায় জলখাবার বানাবে, বলছে মা কালকে সকালে ব্রেকফাস্টটা আমি বানাবো, দেখবে কেমন বানাই, তুমি খেয়ে দেখবে। আর মেয়োনিজ তোমার খাওয়া যাবে, তুমি কালকে খাবে আমার সাথে, একটু দেখবে আমি কীরকম বানাই। আমি আচ্ছা ঠিক আছে। এই জিনিসগুলো আমার দরকার ছিল আর কি, তাই আমি বলেছিলাম, তো বলে না আমি এনে দিচ্ছি, বলে এই যে এনে দিয়েছে। আর আমার ওষুধগুলো কালকে নিয়ে আসবে বলছে। আজকে রাতে হয়েছে বাঁধাকপির তরকারি আর রুটি। তরকারিটা খুব ভালো হয়েছে টেস্ট। কণা রান্নাটা ভালোই করে, সে তো আমি জানি অনেক আগে থেকে, ডাক্তার সাহেবই মানতে চায় না তাই। আর এই যে ওবেলার কাঁচা কলার তরকারি, এটা যিশুর জন্য সব রাখা আছে, কারণ ডাক্তার সাহেবের খাওয়া হয়ে গেছে।
এখন বেশ রান্নাটা সন্ধ্যা সন্ধ্যায় করে দিয়ে যায় বলে না, এরাও বেশ বেলাবেলি খেয়ে নেয়। খিদে পেলে আমি আর অন্য কিছু খেতে দিই না, আমি বলি চলো খাবার হয়ে গেছে খেয়ে নাও। তো যিশু তো সন্ধ্যাবেলায় পিৎজা খেলো, এখন রুটি খাবে কি নাই খাবে জানি না, না খেলে কাল সকালে খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকের মতন বিদায় নিলাম, কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।